আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয়ের সামনে যে শোক বই রয়েছে, এই শোক বইতে বিভিন্ন পেশার মানুষ আজকে শোক বইতে স্বাক্ষর করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ অপূর্ণ ক্ষতি হয়েছে। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হলো উনি তার নির্বাচনী প্রচারণায় স্লোগান দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তখন কিন্তু আমরা বুঝতে পারিনি এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানের তাৎপর্য। যত দিন অতিবাহিত হয়েছে ফেসিবাদের নির্যাতন নিপীড়নের কারণে আমরা তখনই বুঝতে পেরেছি আসলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও তৎকালীন সময়ে একটি উপযুক্ত স্লোগান ছিল। উনি আরেকটি স্লোগান দিয়েছিলেন, নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। তার এই স্লোগান দুটি আমাদের মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। উনি যদি ঠিক মতন চিকিৎসা নিতে পারতেন, জন্ম মৃত্যু একটা আল্লাহ প্রদত্ত নির্ধারিত, কিন্তু আমাদের মনের একটা আকুতি হয়তোবা ওনাকে যদি বিনা কারণে কারারষ্ট না করা হতো, নির্যাতন না করা হতো, হয়তোবা উনি চিকিৎসা নিতে যদি পারতেন তাহলে হয়তো ওনাকে আজকে মৃত্যুবরণ করতে হতো না। এটা আমাদের মনের আবেগ, আকুতি এবং অনুভূতি, কিন্তু মানুষের জন্ম মৃত্যু তো আল্লাহ প্রদত্ত নির্ধারিত। আসলে তো আমরা আজকে আসিনি, আমরা আরও 3 দিন আগেই ঢাকা অবস্থান করেছি এবং যেহেতু আমি মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, আমি মাদারীপুরে ছিলাম এবং আমার ফ্যামিলি ঢাকা মিরপুরে থাকে। তো আমি এই খবরটা পেয়ে ছুটে দেয় এবার কেয়ার হসপিটালে, এখানে গিয়ে মায়ের এক নজর দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল, তাই আমাদের দেখার সুযোগ ছিল না। গতকালকে আমরা জানাজায় শরিক হয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সহ এবং বাংলাদেশের সাধারণ জনগণ গতকালকে আমাদের মায়ের জানাজায় শরিক হয়েছেন এবং গতকালকে মানুষ দেখেছে এদেশের জনগণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কতটা ভালোবাসে। আমি স্বাক্ষর করলাম এখানে, আমার ভালোবাসা, আমার অনুভূতি প্রকাশ করলাম আমাদের সকলের প্রিয়, সকলের নেত্রী, সকলের ভালোবাসার পাত্রী, বাংলাদেশের প্রতিধ্বনি, বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমি এই কথাই লিখলাম যে আরবিতে একটি প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূল তার আসলের দিকেই ফিরে যায়। আর ম্যাডাম তিনি সবসময় একটি কথা বলতেন, এই দেশেই তার আসল ঠিকানা, এই দেশের মানুষই তার আপনজন, এই দেশ ছাড়া তার অন্য কোনো ঠিকানা নেই। এবং আমি মনে করি এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ম্যাডামের ইন্তেকালটা এই দেশের ভিতরেই করিয়েছেন, কারণ তিনি বাহিরে চিকিৎসার জন্য বহুবার গিয়েছিলেন। খুব ক্রিটিক্যাল অবস্থাতেও কিন্তু তার চিকিৎসা হয়েছিল লন্ডনে, অন্যান্য দেশে, কিন্তু তার ইন্তেকাল ওইখানে হয় নাই। কেননা তার মূল আসল হচ্ছে এই দেশের মাটি। আমি গতকাল বেগম খালেদা জিয়ার জানাজায় এসেছি, জানাজা করেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে পল্টন পার্টি অফিসে সকাল থেকে কোরআন কারীম তেলাওয়াত করলাম, করার পরে শোক বইয়ে সই করলাম, করে এখন দেশের উদ্দেশ্যে রওনা হব। সর্বোপরি আমার যে নিয়তে এসেছি তিনার জানাজা করবো, শোক বইয়ে সই করবো এবং তিনাদের মাগফিরাত কামনা করবো। আমরা চাই এই দেশে যারা আমাদের বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে বা আমাদের খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হক এরা মেন কারিগর। আমরা চাই ওদের বিচার এই দেশে করে। আজকে যেরকম বেগম খালেদা জিয়া আমাদের এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে নত হন নাই, তিনি বলেছেন আমি বাংলাদেশের মেয়ে, আমি কোথায় যাব না, আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশ।